সকালে মিহির ঘুম ভাঙল দরজার ওপাশে মায়ের চেঁচামেচির শব্দে। সেলিনা বেগম মিহিকে ডাকছেন। কিরে, তুই কি উঠবি? আজকে না তোর পরীক্ষা? আমি পাগল হয়ে গেলাম এই মেয়ের জন্য। এই মিহি, উঠ তাড়াতাড়ি। মায়ের কথা কানে যেতেই মিহির মনে হলো আজ তো তার পরীক্ষা, আর সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। তড়িঘড়ি করে মিহি উঠে পড়ল। ততক্ষণে সেলিনা বেগম নিচে চলে গেছে। মিহি ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে একবারে নিচে নেমেছে। নিচে গিয়েই দেখলো মাহির খাবার খাচ্ছে। মাহিরের দিকে তাকাতেই মনে পড়ে গেল সেই রাতের ঘটনা। মাহিরও এক পলক তাকিয়ে নিল। তার পাখির ফোলা ফোলা গাল, চোখ অভিমানী দৃষ্টিতে তাকানো। তারপর খাবারে মনোযোগ দিল। মিহি তাড়াহুড়ো করে কোনো রকমে একটা পাউরুটি, এক গ্লাস জুস খেলো। তারপর উঠে মায়ের উদ্দেশ্যে বলল, মা আমি আসছি। সেলিনা বেগম রান্নাঘর থেকেই বলে উঠল, মাহির তোকে দিয়ে আসবে, একটু দাঁড়া। ওনার সাথে যাব না আমি। এ কেমন কথা মিহি? আর কি ধরনের ব্যবহার এটা? তুমি কিন্তু মুখের উপর বেয়াদবি করছ। সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে মিহির চোখ জলে ভরে উঠল। সেলিনা বেগমের উচ্চস্বরে কথা বলা শুনে রান্নাঘর থেকে শিউলি বেগম বেরিয়ে এসলে বললেন, সকাল সকাল মেয়েটাকে বকছিস কেন? তারপর মিহির দিকে এগোতে গিয়ে মিহিকে কাছে টেনে নিয়ে নিজের আঁচল দিয়ে মিহির চোখ মুছতে মুছতে বলল, আজ আমার মেয়েটার পরীক্ষা, আর ওকে তুই কেন বকছিস? বড় মার আদুরে কথায় মিহির চোখ ভেঙে কান্না আসলো। ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে লাগলো আর নাকও ডাকতে লাগলো। মাহির অনেকক্ষণ অপেক্ষা করে অনেক আগেই উপরে গিয়েছে। নিচে এসে দেখলো মিহি কাঁদছে। চিন্তিত ভঙ্গিতে ছোট মায়ের দিকে তাকালো। সেলিনা বেগম মাহিরকে সব ঘটনা খুলে বললেন। মাহির সব শুনে বুঝলো কাল রাতের ঘটনার জন্যই মিহি তার সাথে যেতে রাজি হয়নি। কিছুক্ষণ পর মিহির কান্না থামলো। তারপর মাহিরের সাথেই স্কুলে গেল। রাস্তায় যেতে যেতে মাহির এটা সেটা অনেক কথাই বলেছে, তবে মিহি হা না ছাড়া কোনো কথাই বলেনি। স্কুলে গিয়ে তারাকে সব ঘটনা খুলে বলেছে। তারপর মধুর বিয়ের কথা বলেছে। মধুর গায়ে হলুদের দিনই তারাকে একেবারে চলে যেতে বলেছে মিহি। আজকেই লাস্ট পরীক্ষা ছিল। তারপর কিছুদিনের জন্যই স্কুল ছুটি হয়ে যাবে। মিহির পরীক্ষা শেষেও মাহির ওকে নিতে এসেছে। আসার সময়ও অনেকবার মিহির সাথে কথা বলার চেষ্টা করেছে, তবে মিহি তেমন একটা কথা বলেনি। মাহির মিহিকে বাড়ি পৌঁছে দিয়ে লাঞ্চ করে আবারও অফিসে চলে গেছে। মিহি বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টি দেখে মিহি গুটি গুটি পায়ে মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সেলিনা বেগম নিজের রুমে নেই। নিজের মাকে রুমে না পেয়ে সোজা চলে গেছে বড় আম্মুর ঘরে। সেখানেও গিয়ে দেখলো নিশি বেগম, সেলিনা বেগম আর শিউলি বেগম তিনজনেই ঘুমাচ্ছে। এ সময় বাবা চাচ্চুরা সবাই অফিসেই থাকে। কাউকে না পেয়ে নিজে নিজে চলে গেল মধুর রুমের সামনে। গিয়ে দেখলো মধুরও বেঘরে ঘুমাচ্ছে। কাউকে জাগা অবস্থায় না পেয়ে মিহি মনে মনে খুশি হলো। কেউ যদি জেগে থাকতো তাহলে ওকে ভিজতে দিত না। তাই গুটি গুটি পায়ে ছাদে চলে গেল। ঝুম বৃষ্টিতে অনেকখানি সময় নিয়ে ভিজলো। ছাদ থেকে নেমে আসবে এমন সময় মধু ডাকে পিছনে তাকালো, বনু এই বৃষ্টির মধ্যে তুই ভিজছিস কেন? এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, তাড়াতাড়ি আয়। ছোট মা দেখলে আজকে তোর খবর আছে। বোনের কথায় মিহি তাড়াতাড়ি চলে আসলো। মধু বলল, কেউ দেখার আগেই তাড়াতাড়ি ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নে। আমি কি সিঁড়ি দিয়ে নামতে নামতে মধুর উদ্দেশ্যে প্রশ্ন করল, তুমি তো ঘুমাচ্ছিলে আপু, জেগে গেলে কিভাবে? মধু বলল, নয়ন আমাকে ফোন দিয়ে বলল তোমার বোন ছাদে অনেকক্ষণ ধরে ভিজছে, ওকে গিয়ে আটকাও, এখনকার বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে। আমি প্রথমে নয়নের কথা বিশ্বাস করিনি। রুমের বাইরে বের হয়ে দেখি ছাদের দরজা খোলা, তখনই শিউর হলাম। এখন যা তাড়াতাড়ি। মিহি ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে দেখলো মধু আদা দিয়ে 1 কাপ চা বানিয়ে রেখে গেছে। মিহি সেটা খেলো। তারপর ভাবলো এখন আর তার কোনো কাজ নেই, তাই একটু ঘুমানো যাক।
যেই ভাবা সেই কাজ। বৃষ্টিতে অনেকক্ষণ ভেজার কারণে হালকা শীত শীত লাগছিল, তাই পাতলা একটা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। সন্ধ্যায় অফিস থেকে সবাই চলে এসেছে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত, শুধুমাত্র মিহি ছাড়া। মুনিজির আফসা তার স্ত্রী সেলিনা বেগম তার কাছে মিহির কথা জানতে চাইলেন। সকালে একটু বকেছিলাম, তাই হয়তো অভিমান করে নিচে আসেনি। বাবা চাচাদের কাছে হয়তো নালিশও দিতে পারে। সেলিনা বেগমের কথা শুনে মুহিব আফসার মুনিব আফসার দুজনেই বলে উঠলেন, শুধু শুধু মেয়েটাকে বকার কী দরকার ছিল? এই বয়সে দুষ্টুমি করবে না তো কোন বয়সে করবে? রান্নাঘর থেকে নিশি বেগম শুধু মধুকে ডেকে বললেন, মধু, যাও তোমার বোনকে নিয়ে আসো। এমন সময় মাহির বাড়িতে উপস্থিত হলো। সেলিনা বেগম মাহিরকে দেখে প্রশ্ন করল, মাহির, কফি কি উপরে পাঠাবো নাকি তুই নিচে আসছিস? আমি ফ্রেশ হয়ে নিচে আসছি ছোটো মা। সেলিনা বেগম মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেলেন। মাহির মিহির রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মধু মিহিকে কাতর স্বরে ডাকছে আর বলছে, বললাম এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। এখন আমি কি করব আমি? নিজের মনে বকবক করতে করতে রুম থেকে বের হবে। এমন সময় মাহিরকে দেখে থমকে গেল। আমতা আমতা করতে করতে বলল, ভাইয়া, মিহির খুব জ্বর এসেছে, আমি নিচে যাচ্ছি সবাইকে ডাকতে, তুমি প্লিজ একটু এখানে থেকো। মাহির মিহির কপালে হাত রেখে মধুর উদ্দেশ্যে বলল, কাউকে ডাকতে হবে না, সবাই চিন্তা করে বিয়ের আগেই অসুস্থ হয়ে যাবে, এখানে এসে কান্নাকাটি শুরু করবে। তুই নিচে গিয়ে বল মিহি ঘুমোচ্ছে আর আমার কফিটা উপরে নিয়ে আছিস, আর যদি পারিস তাহলে সবাইকে তাড়াতাড়ি ঘুমোতে পাঠিয়ে দিস। শুধু মাথা নাড়িয়ে নিচে চলে গেল মধু। মাহির মিহির কপালে হাত রেখে বিড়বিড় করে বলল, আমাকে চিন্তায় না ফেললে তুই শান্তি পাস না। কেন ভিজছিলি বৃষ্টিতে? এই গল্পটির পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।